আপনাদের সকলকে আমার প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই এবং ছাত্র যৌবনকে আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানাই। আমার লোকপ্রসার শিল্পী ধামসা মাদল থেকে শুরু করে, বনেরা থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে, ছৌ নৃত্য থেকে শুরু করে আমার লোকপ্রসার শিল্পী সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। আমার সাথে এখানকার বিধানসভার মনোনীত প্রার্থী সৌমেন বেলতরিয়া। নমস্কারটা করো উঠে দাঁড়িয়ে। কাশীপুর বিধানসভার স্বপন বেলতরিয়া, রাজ্য সম্পাদক নিবেদিতা মাহাতো, সভাধিপতি জেলা পরিষদ সভাধিপতি জেলা পরিষদ হংসেশ্বর মাহাতো, সহদেব মাহাতো, জয় ব্যানার্জি, সুভাষ মাহাতো, জয়ন্ত রাউত, প্রসেনজিৎ মাহাতো, সুদেব হেমব্রম সহ অনেকেই এখানে আছে। আমাকে সোমেন বলছিল অনেক কাজ তারা করেছে এবং কিছুক্ষণ আগে আমার যে আদিবাসী ভাই, আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে নির্মল টুডু এত সুন্দর করে অলচিকি ভাষায় তার কথা বলে গেলেন। অলচিকি ভাষাটা একটু শক্ত আছে, আমি বুঝি, কিন্তু সবটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমি অনেকটাই বুঝি। অলচিকি ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে, আপনারা জানেন। একাডেমি থেকে শুরু করে, কথা বলবেন না, আমি যখন বলবো আমি জানি, আপনি বসুন। অলচিকি লিপি আপনারা জানেন, সাঁওতালি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি লিপি এখন সব জায়গায় পড়ানো হয়, অনেক স্কুলও তৈরি করা হয়েছে, অভিধানও তৈরি করা হয়েছে। আমরা হিন্দি ভাষা থেকে শুরু করে, উর্দু ভাষা থেকে শুরু করে, গোর্খা থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে সব ভাষাকেই যেমন মর্যাদাও করি, ভালোবাসি। এখানে কুরমালি একাডেমিও তো আছে। এখানে সুকুমার মাহাতো সম্ভবত, যার নামে ওই মেডিকেল কলেজটা আপগ্রেড করা হয়েছে, দেবেন মাহাতো, বিরসা মুন্ডা ইউনিভার্সিটিও করা হয়েছে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিও করা হয়েছে, রঘুনাথ মুর্মু তার নামেও অনেক বিদ্যাস্থান স্থাপিত হয়েছে। রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই, হলিডে। আমরা বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দিই, আমরা ছট পুজোতেও ছুটি দিই। আমরা যখন কুরুক উৎসব হয়, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ট্রাইবেল ডে হয়, অনেক মানুষকে সম্মান দিই। আমরা অনেক পরিবারকে ধামসা মাদলও দিয়েছি। আমরা একাধারে মন্দির, অন্যদিকে বেরিয়ার গ্রাউন্ড, অন্যদিকে গির্জা, অন্যদিকে গুরুদ্বারা, অন্যদিকে জাহের থান, অন্যদিকে মাঝের থান, সবটাই কিন্তু চেষ্টা করেছি করবার। সাউন্ডটা একটু মাইকের বাড়ান প্লিজ। আমি স্বরূপকে আগেই বলেছিলাম, প্রেশার পড়ছে।
হুড়া ব্লকে আপনারা জানেন আইআইটি তৈরি হয়েছে, বড় বড় পানীয় জলের প্রকল্প হয়েছে, জামকিরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে, কাশীপুরে কাঁসা ও পিতলের ক্লাস্টার করা হয়েছে, কৃষক বাজার করা হয়েছে, মহিলা ফুটবল একাডেমি করা হয়েছে, পুরুলিয়াতে আর্চারি একাডেমিও আছে। এরা আবার বিদেশেও গিয়েছিল, প্যারিসে। মনে রাখবেন, ছৌ একাডেমি আছে, ছৌরা গিয়েছিল। পথসাথী আছে, বাস টার্মিনাস আছে, ছেলেদের কোচিং সেন্টারও হয়েছে। আর পুরুলিয়া জেলা জুড়ে আগে তো শুধু সন্ত্রাস ছিল। বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়ে এখানে ভোটে জিতেছিল, তারপর আর দেখা পেয়েছিলেন? এখানকার এমএলএ দেখা পেয়েছিলেন? পাননি তো। ভোটের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, পাওয়া যায় না। বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসে আমাদের বাংলার গরিব মানুষের বাড়ি তৈরির টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা তৈরির কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ করিয়ে তার টাকা দেয়নি। তারা যখন দিল্লিতে প্রতিবাদ করতে গিয়েছিল, তখন তাদের নামে এফআইআর করেছিল, আমাদের এমপি এমএলএ সবার নামে অত্যাচার করেছিল, অ্যারেস্ট করেছিল। আমরা কিন্তু তাদের সবাইকে টাকা ফিরিয়ে দিয়েছি। আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছিলাম, কিন্তু যেদিন দেখলাম মহাত্মা গান্ধীজির নামে, যিনি দেশ স্বাধীন করতে বড় কাজ করেছিলেন, যেমন সিধু কানু ডহর, বিরসা মুন্ডারা লড়াই করেছিলেন, গান্ধীজি, নেতাজি, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে সবাই দেশের জন্য লড়াই করেছিলেন। আর তার নামে 100 দিনের কাজের প্রোগ্রাম ছিল, সেটাকে তারা বন্ধ করে দিলেন। আমরা 2 ঘন্টার মধ্যে কর্মশ্রী প্রকল্পটা মাসশ্রী প্রোগ্রাম হিসেবে চালু করে দিলাম, এবং আমরা অনেক লোককে জব কার্ড হোল্ডার কার্ড দিয়েছি, এবং 100 দিনের কাজ আমরা এখানে করছি এবং হবে, চলছে, চলবে। আগে বলুন তো, মায়েরা কত চিন্তা করতেন, আমার মেয়েটার বিয়ে দেবো কি করে, कैसे हम शादी देंगे। এখন আপনারা জানেন আমার মেয়েকে পড়াতে হবে, কারণ কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল আছে, ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন আছে, 10 লাখ টাকা স্মার্ট কার্ড আছে, আর ট্রাইবেল আর শিডিউল কাস্টদের জন্য ওটা 20 থেকে 30 লাখ টাকা আছে, যারা বাইরে গিয়ে পড়াশুনো করতে পারে। এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ জেনারেল কাস্টদের জন্য ইউনিভার্সিটিতে আছে, যেমন কন্যাশ্রী আছে, ছেলেদেরও আছে। আমি কখনো ভেদাভেদ করি না। আমি সবসময় মনে করি নজরুল ইসলাম বলেছিলেন, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাহি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের তৃণমূল কংগ্রেস যেন একটা ভাই এবং বোন, যেন হিন্দু মুসলমান, যেন শিখ খ্রিস্টান, যেন তপশিলি আদিবাসী, যেন মাহাতো কুম্ভকার, যেন বাউরি, যেন বাগদি, যেন লোধা, যেন শবর,
যেন মুন্ডা, যেন হাসদা, যেমন ঘোষমিত্রও আছে, দাসও আছে, রায়ও আছে, চৌধুরীও আছে, চ্যাটার্জিও আছে, মুখার্জিও আছে, সব ধর্ম বর্ণ জাতপাত এটা আমাদের সবার সংসারেই আছে, কিন্তু সেটা পরিবারে পরিবারে। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, আমরা দুর্গা পুজোও করি, আমরা কালী পুজোও করি, আমরা শীতলা পুজোও করি, আমরা চড়কের পুজোও করি, আমরা জাহের থানেও যাই, আমরা মাঝির থানেও যাই, আমরা গুরুদুয়ারেও যাই, আমরা ঈদেও যাই, আমরা সব প্রোগ্রামে যাই, কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। নির্মল টুটু ভালো কথা বলেছেন, এটা তো সত্যি। বিজেপি ইলেকশনে এসে বাংলায় রাজনীতি করতে গিয়ে বলবে আমি এটা করে দেবো, হাম হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। আর উড়িষ্যায় ট্রাইবেলদের উপর কি অত্যাচার, যেখানে ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার। ইউপিতে কি অত্যাচার, এসআইআর এর লাইন দিতে গিয়ে আর ভোটার লিস্টের নাম থাকার জন্য অনেক ট্রাইবেল ছেলে মেয়ে বিডিও বিএলও কিন্তু মারা গেছে, মাথায় রাখবেন। অর্ধেক হিন্দু মারা গেছে, অর্ধেক মুসলমানও মারা গেছে। কেন লাইন দেবে মানুষ? আমরা দেশের নাগরিক নই? যে বাংলা দেশের জন্য লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনে, যে বাংলা প্রায় 70% লোক ফাঁসির মঞ্চে জীবন বলিদান দেয়, যে বাংলায় 70% লোক কারাবাসে থাকে, স্বাধীনতার আন্দোলন করে, সেই বাংলার মাটি রূপসী বাংলার মাটি। এ মাটি সোনার চেয়েও খাঁটি। মনে রাখবেন, এই মাটিতে মাও আছে, আম্মাও আছে, মাদারও আছে। তোমাদের সাঁওতালি ভাষায় কি বলে মাকে? ডগো, গগো, তারাও আছে। কাকে বাদ দেবেন? কাকে বাদ দেবেন? জোহর আপনাদের সবচেয়ে প্রিয় জিনিস। জোহর মানে নমস্কার বলেন আপনারা। আমি জয় জোহরের নামে স্কিম করে দিয়েছি ট্রাইবেলদের জন্য, তপশিলি বন্ধু স্কিম করেছি। আমার আগের বক্তা, আগেকার কাশীপুরের এমএলএ বলছিল, স্বপন বেলতরিয়া আমার দীর্ঘদিনের সহকর্মী, যে আমরা নাকি 94টা স্কিম করেছি। না না, আমরা সেঞ্চুরি পার করে দিয়েছি। আমাদের 105-6টা স্কিম হয়ে গেছে, জন্ম থেকে মৃত্যু অবধি, শিক্ষা থেকে বিয়ে অবধি, ধামসা মাদল থেকে ছৌ অবধি, হিন্দু থেকে মুসলমান অবধি, মুসলমান থেকে খ্রিস্টান অবধি, মাহাতো একাডেমি, যেটা কুর্মি একাডেমি থেকে শুরু করে সাঁওতালি একাডেমি, কলকাতায় বিরাট আদিবাসী ভবন, জেলায় জেলায় সংখ্যালঘু ভবন, মাইনরিটিদের ভবনও তৈরি হচ্ছে। কোনটা করা হয়নি? হিন্দুদের জন্য যখন আপনারা জগন্নাথ ধাম করলাম, বিজেপি আমাকে ভেঙালো, ভেঙচি কাটলো। আমি কেন জগন্নাথ ধাম করছি? একবার গিয়ে দেখে এসো, যাও চোখে পরখ করে এসো। হ্যাঁ, আমি দুর্গা অঙ্গন করছি, গর্বিত।
হ্যাঁ, আমি মহাকাল মন্দির করছি গর্বিত। হ্যাঁ, জয়চণ্ডী পাহাড় আমরা করেছি গর্বিত। গড়মুখচুকি করেছি আমরা গর্বিত। রঘুনাথপুর করেছি আমরা গর্বিত। আমরা অযোধ্যা পাহাড় করেছি, দেখে আসুন। আমি নিজে একদিন যখন আমরা প্রথম ক্ষমতায় এলাম, আমি রাত 3টে ঘুরতে বেরিয়েছিলাম। আমি তখন ছিলাম বান্দোয়ানে। আমি সেখান থেকে অযোধ্যা পাহাড় গেলাম, গিয়ে দেখলাম মানুষের যাতায়াতের রাস্তা নেই, একটাই রাস্তা। এত সুন্দর জায়গা, থাকার একটা জায়গা নেই। তখন আমি অযোধ্যা পাহাড় দিয়ে, যাতে মানুষ যাতায়াত করতে পারে, টুরিস্টরা না আসলে টাকা আসবে কোত্থেকে, 6টা বড় রাস্তা করলাম ওখানে। সব টুরিস্ট কটেজ করে দিলাম। কারণ মনে রাখবেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ পুরুলিয়া ঘুরতে আসে। কেন ঘুরতে আসে? পুরুলিয়াকে রূপসী বাংলা কেন বলা হয়? পুরুলিয়ার রূপ, মনে রাখবেন, এ রূপের কোনো তুলনা হয় না। ফাগুন মাসে পলাশ ফুলের মেলা আর পলাশের খেলা, আবির ছড়িয়ে দেয়, রং ছড়িয়ে দেয়। আমি নিজে অযোধ্যা পাহাড়ে গিয়ে দেখেছি, জয়চণ্ডী পাহাড়ে গিয়ে দেখেছি। রাস্তাগুলো যেতে যেতে মনে হয় যেন ঢেউ খেলানো রাস্তা, ঢেউ পার হতে হতে তরঙ্গ দিয়ে যেতে হচ্ছে। লোকে ভালোবাসে, লোকে ছুটি কাটাতে আসে। তাই পুরুলিয়ায় মনে রাখবেন, অনেক কাজ আমরা করেছি। মেডিকেল কলেজ করেছি, নতুন করে আপগ্রেড করে ইউনিভার্সিটি করেছি, কলেজ করেছি, আইআইটি করেছি, এই আইটিআই, পলিটেকনিক করেছি। এমনকি মেয়েরা খুব ভালো ফুটবল খেলছে, সেই ফুটবল একাডেমি আপনাদের কাশীপুরে আছে। সেই রকম পুরুলিয়ায় ছৌ একাডেমি আছে। ওখান থেকে ওরা গেছিল প্যারিসে, তাদের আমরা পাঠিয়েছিলাম, তারা পারফরমেন্স করতে গেছিল। কি ছৌ গেছিল কিনা? আমাদের সরকার, মনে রাখবেন, মুখে বলে না, করে। মানুষের কি প্রয়োজন? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর আমরা এখন বলি খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান। 1,20,00,000 বাংলার বাড়ি করেছি আমরা। আবাস যোজনা এবং বাংলার বাড়ি মিলিয়ে, আরবান মিলিয়ে আলাদা, সংখ্যালঘুদেরটা আলাদা, ট্রাইবেলও অনেক আলাদা হয়েছে। নেক্সট আমরা ক্ষমতায় এসে দেখতে চাই বাংলায় একটাও কাঁচা বাড়ি থাকবে না, প্রত্যেকের পাকা বাড়ি হয়ে যাবে। মাত্র 3 মাসে 30 লক্ষ আমরা দিয়েছি, 32 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। শুনুন, কেউ কেউ বলছে বিজেপি, নিজেরা তো কিছু দেয় না। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, 1 পয়সাও দিয়েছে? ইলেকশন আসলে 500 টাকা ঘুষ। একটা রিক্সাওয়ালাকে 500 টাকা গুঁজে দিচ্ছে, দেখা যাচ্ছে ছবিতে। লজ্জাও করে না, যেন ভিক্ষে দিচ্ছে। 500 টাকায় তার জীবন চলে যাবে। 2 কোটি করে চাকরি দেবে বলেছিল বছরে, একজনকেও দিয়েছে? বরঞ্চ চাকরি কেটে গেছে। আরে বাংলায় গর্ব করে আমরা বলতে পারি আমরা 2 কোটি লোককে চাকরি দিয়েছি, আরও দেব। আপনার পুরুলিয়ায় রঘুনাথপুর, মনে রাখবেন, 1.5 লক্ষ লোকের চাকরির ব্যবস্থা শুধু আপনার ঘরের সামনে হচ্ছে। 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আগামী দিন পানীয় জল, আমরা আগামী সরকার সবার ঘরে পানীয় জল পৌঁছে দেবো। 1 কোটি লোককে পৌঁছতে পেরেছি, বাদ বাকি লোককে পৌঁছে দেবো। পুরুলিয়া খরা প্রবণ এরিয়া, অনেক পুকুর কাটা হয়েছে জলটাকে ধরে রাখার জন্য।
আমরা যখন প্রথম ক্ষমতায় আসি তখন অমিত মিত্র আমায় বলেছিলেন আমরা 50,000 পুকুর কাটবো। আমি ভাবলাম অমিত, আমি পারবো তো? আপনি যে আমাকে দিয়ে বলছেন, কারণ আমার জীবনে আর কিছু না হোক, আমি কথার দাম রাখি, কথা দিয়ে কথা রাখি। আমার মনে কিরকম একটা সন্দেহ হচ্ছিল। কিন্তু এখন আপনারা শুনলে খুশি হবেন, 5.5 লক্ষ পুকুর কেটেছি আমরা। চেক ড্যাম তৈরি করেছি আমরা, ট্রাইবেলদের জঙ্গলের অধিকার দিয়েছি আমরা, ট্রাইবেলদের জমি যাতে হস্তান্তর করতে না পারে তার জন্য আইন করেছি আমরা। সারি সারনা ধর্মের জন্য স্বীকৃতি চেয়ে কেন্দ্রীয় সরকারকে অনেকবার বলা হয়েছে, ওরা ট্রাইবেলদের সাথে মাহাতোদের লাগিয়ে দিতে চায়। যেমন হিন্দু মুসলমানের দাঙ্গা করে, তেমনি চায় ট্রাইবেল আর মাহাতো ভাগাভাগি হয়ে যায়। আরে ভাই, এক জায়গায় থাকবেন, এক জায়গায় খাবেন, এক জায়গায় পড়বেন। বিজেপি তো দিল্লি থেকে লাড্ডুরা আয়েগা আর যায়গা, ও খায়েগা আর পস্তায়েগা। কেউ কেউ দিল্লিতে ডেকে নিয়ে গেছেন কাউকে কাউকে, অনেক টাকা দিয়েছেন, টাকা দিয়ে কাউকে কাউকে কিনে নিয়েছেন। তো দেখব কদিন পেট চলে। ধর্মের কল তো বাতাসে নড়ে। কোনো লোক যদি বলে আমি টাকার বিনিময়ে দেশ বিক্রি করব, আমি টাকার বিনিময়ে আমার ধর্মটাকে বিক্রি করব, আমি টাকার বিনিময়ে আমি আমার জাতটাকে বিক্রি করব, আমি পরিষ্কার বলি, ধর্ম মানুষের একটাই, মানব ধর্ম, যে ধর্ম সবাইকে ভালোবাসে। একটা ছোট্ট কথা বলি আপনাদের কাছে, একটু ভাবুন ভাবুন, যখন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তখন কি হয়? সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে সবাই ব্লাড দেয়। যখন দেয় বোতলে তার নামটা লেখা থাকে, জায়গাটার নাম লেখা থাকে। কিন্তু যখন 100 বোতল রক্ত একটা ব্লাড ব্যাংকে জমা হয়ে যায় তখন কিন্তু কারো নাম লেখা থাকে না। মনে রাখবেন, কেউ অ্যাক্সিডেন্ট হলে বা প্রয়োজন পড়লে একজনের রক্ত আর একজনের শরীরে গিয়ে জীবন বাঁচায়, তখন কি খবর নেন? যখন কোনো বাড়ি তৈরি হয়, ইমারত, যে তৈরি করছে তার জাত কি খবর নেন? যখন কোনো রাস্তা তৈরি হয়, কে তৈরি করছে খবর নেন? যখন কেউ পুকুর কাটে, কে কাটছে খবর নেন? তার জাত কি, তার ধর্ম কি কখনো করেন? আমরা তো আমাদের সব প্রোগ্রামে ট্রাইবেল ভাই বোনেদের নিয়ে যাই, পুজো থেকে শুরু করে সব। এমনকি আমি নিজে ছট পুজোর উপবাসও করি, কারণ আমি মনে করি আমার কাছে সর্বধর্ম সমন্বয় বাবা মা শিখিয়েছে, ছোটবেলা থেকে টিচাররা শিখিয়েছে, আমাদের দেশ শিখিয়েছে, আমাদের রাজ্য শিখিয়েছে। আমরা কি করে ভুলবো রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, স্বামী বিবেকানন্দের কথা, রবীন্দ্র নজরুলের কথা, জীবনানন্দ দাশের কথা? আমরা কি করে ভুলবো মহাত্মা গান্ধীজির কথা, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, বাবা সাহেব আম্বেদকরের কথা, বিরসা মুন্ডার কথা, সিধু কানু ডহরের কথা? কি করে ভুলবো আমরা? রঘুনাথ মুর্মুর কথা ভুলতে আমরা পারি না। তাদের সম্মান দিয়ে, তাদের দেখানো পথেই আমরা কিন্তু এগিয়ে চলি। যতদিন বাঁচব সবাইকে নিয়ে চলব। এই বিজেপি ধর্মের কথা বলে কোথায় ছিল যখন দেশে স্বাধীনতা আন্দোলন হয়েছিল? জন্মায়নি, জন্মায়নি এই দেশে। তখন তো বিজেপি ছিলই না। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্র সান্যাল।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা। মাতঙ্গিনী হাজরাকে কি একটা উল্টোপাল্টা বলেছে। একজন আদিবাসীর গলায় মালা দিয়ে বলছে এটা বিরসা মুন্ডার ছবি বাঁকুড়ায়। চেনেই না কাউকে, চেনেই না, জানেই না। ভোটের সময় দেবে গ্যাস বেলুন, এসে বলবে মাগো, ওই যে বিহারে দেখলেন না, ভোটের আগে 8,000, ভোটের পরে বুলডোজার, মনে আছে? এখন বলছে টাকা ফেরত দাও। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, কোনো বিধি নিষেধ নেই। আর ওদের যারা কিছু কিছু টুকলি করেছে, জানেন আপনারা কি করেছে? যার বাড়িতে ফোন আছে পাবে না। তো ফোন তো আজকে সবার কাছেই থাকে প্রয়োজনে যোগাযোগ রাখার জন্য। যার বাড়িতে একটা স্কুটার আছে পাবে না, যার বাড়িতে একটা টেলিভিশন আছে পাবে না, যার বাড়িতে একটা পাকা দেয়ালও আছে, 3 পাশ মাটি, 1 পাশও যদি পাকা হয় পাবে না। তাহলে কে পাবে? আমাদের কিন্তু তা নয়, আমাদের কিন্তু সবাই পায়, সমানভাবে পায়, এবং তারা পাবে, আজীবন পাবে। আমরা যেটা বলি আমরা করি। তোমরা ভোটের আগে 8,000, ভোটের পরে বুলডোজার, আর আমরা 5 বছরে 60,000 টাকা দিয়েছি এক একজনকে। যারা প্রথমে 500 পেতেন, পরে 1,000 হয়েছে। তপশিলি আদিবাসী 1200 হয়েছে। এখন বেড়ে বলেছিলাম এপ্রিল থেকে দেবো, মার্চেই করে দিয়েছি। এখন টাকাটা কত হয়েছে? জেনারেল কাস্ট হচ্ছে 1,500, শিডিউল কাস্ট শিডিউল টাইপের 200 বেড়েছে, 1700। সবাই পান, কোনো ভাগাভাগি নেই। যারা নতুন করে আবেদন করেছেন তাদেরটা প্রসেসে আছে, তারাও পেয়ে যাবেন। যুবসাথী আমরা যা বলেছি, এটা ভাতা নয়, ভিক্ষে নয়। ছেলে মেয়েরা যখন পড়াশুনো করতে যায়, মাধ্যমিক পাশ করে, তাদের একটা পকেট মানি দিতে হয়। এটা তাদের যতক্ষণ চাকরি না পাচ্ছে 40 বছর পর্যন্ত একটা পকেট মানি দেওয়া হবে, আর তার মধ্যে তারা চাকরিও পেয়ে যাবে। বাংলায় চাকরির অভাব হবে না, শুধু রঘুনাথপুরেই 1.5 লক্ষ লোকের চাকরি হবে। তাছাড়াও আশেপাশে অনেক প্রজেক্ট শুরু হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মাঝে মাঝে বলে আয়ুষ্মান কার্ড নেই দেতা, কিউ দেগা? আয়ুষ্মান সেম থিং। স্কুটার থাকলে পাবেন না, একটা দেয়াল পাকা থাকলে পাবেন না, ঘরের কেউ কাজ করলে পাবেন না, ফোন থাকলে পাবেন না, আর অর্ধেক টাকা আমাদেরই দিতে হবে। সেই জন্য আমরা স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা সবাইকে দিই। আমরা কোনো বাধ্যবাধকতা নেই, এটা থাকলে পাবে না, ওটা থাকলে পাবে না, এটা নয়। এটা চালাকি। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবাইকে দিই। বিনা পয়সায় রেশন আপনারা সবাই পান। স্বাস্থ্যসাথীর কার্ড আপনাদের সবার আছে। লক্ষ্মীর ভাণ্ডার পান, তপশিলি বন্ধু পান, জয় জোহার পান, কন্যাশ্রী পায় আপনার ছেলে মেয়েরা, মেধাশ্রী পায় ওবিসিরা, ঐক্যশ্রী পায় সংখ্যালঘুরা, শিক্ষাশ্রী পায় তপশিলি আদিবাসীরা। তারপর 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে যারা উচ্চ শিক্ষা করতে চায়। আর আদিবাসীদের জন্য সংখ্যাটা প্রায় 20 লাখ বা 30 লাখ। বাইরে গিয়েও, বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারে, আমাদের ছেলে মেয়েরাও করতে পারে। আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে আমরা 5 লাখ টাকা পর্যন্ত যারা ব্যবসা করতে চায় লোন দেওয়ার ব্যবস্থা করে দিই, এবং 25,000 টাকা গভর্নমেন্ট নিজে সাবসিডি দেয়। তা তুমি করবেটা আর কি? সবই তো আছে।
কিছুই তো দাও না, কোনো কাজ তো থেমে নেই। 1,20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি, বিনা পয়সায় খাদ্য আমরা দিই। আগামী দিন তাই আমাদের অঙ্গীকার। মনে রাখবেন, যতদিন এটা লক্ষ্মীদের জয়, নেই কোনো ভয়, আজীবন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। আমার মা লক্ষ্মী, মা সরস্বতী, আমার সতী সাবিত্রী, আমার রোশেনারা, আমার বিরসা, আমার টুডু, আমার হাসদা, আমার সব সম্প্রদায় সবাই পাবেন। যুবকদের যুবসাথী অলরেডি তারা পেতে শুরু করেছে। কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, তাদেরটা প্রসেস করে দেওয়া করছে। কৃষকদের 10,000 টাকা করে 1 একর যার জমি আছে দেয়া হয় এমনিতেই, আর যার 1 কাঠা জমি আছে তাকে বছরে 4,000 দেয়া হয়। আর যারা ভাগ চাষি, এতদিন কিচ্ছু পেত না গরিব লোক, অন্যের জমিতে চাষ করত, শুকনো মুখ থাকতো, তাকেও আমরা 4,000 টাকা করে বছরে দেবার ঘোষণা করেছি। এবং 2,000 টাকা অলরেডি 2,000 টাকা পেয়ে গেছে এবং পাচ্ছে। আগামী দিন আবার 2,000 টাকা পাবে। এইভাবে আপনাদের বলি, লক্ষ্মীদের জয় থাকুক অক্ষয়, আজীবন থাকবে তৃণমূল কংগ্রেস সরকারের প্রতিজ্ঞা, অঙ্গীকার। আমরা যেটা বলি সেটা আমরা করি। যুবকদের পাশে জীবিকার আশ্বাস, বাজেটে কৃষি, কৃষকের হাসি। সব কাঁচা বাড়ি যাদের আছে পাকা বাড়ি করে দেবো, নিশ্চিত বাসস্থান, চিন্তার অবসান, ঘরে ঘরে পানীয় জল। আগামী বছরে আমরা, আগামী দিনের মধ্যে, আগামী যে সরকার নতুন করে আবার ইলেক্টেড হবে, আমরা করে দেব। মনে রাখবেন, স্বাস্থ্য মানুষের সম্পদ। আমরা যেমন দুয়ারে সরকার করেছি, তেমনি মনে রাখবেন আমরা দুয়ারে স্বাস্থ্য করব। এবার দুয়ারে স্বাস্থ্য মানে আপনার ব্লকে, আপনার টাউনে স্বাস্থ্য শিবির হবে, সেখানে ডাক্তাররা আসবে, সেখানে এক্সরে মেশিন থাকবে, সেখানে টেস্ট হবে, সেখানে চিকিৎসকরা আসবে। আমার পাড়া আমার সমাধানের মতো, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য পরিষেবাও আপনারা পাবেন। এই ধরনের অসংখ্য কাজ যা হয়েছে এবং যা আরও হবে, বাংলা মনে রাখবেন, জীবনানন্দের রূপসী বাংলা, ধনে ধান্যে পূর্ণ বাংলা, সংস্কৃতির বাংলা, মা বোনদের ভালোবাসার বাংলা, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, সংস্কৃতির বাংলা, ছোটদের বড় হওয়ার বাংলা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী। আগামী দিন কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ প্লেন চালাবে, কেউ এগিয়ে যাবে। আমি এটা চাই, আমরা ছোটোবেলায় যা পাইনি আমাদের ভাই বোনেরা যেন সেটা পায়। সেই জন্যেই এই পরিকল্পনাগুলো আমাদের করা। আজকে একটা স্কুলে বাচ্চা গেলেও বিনা পয়সায় তার ড্রেস, তার মিড ডে মিল। এখন তো আবার গ্যাস বেলুন। আপনারা কিসে রান্না করেন মা বোনেরা? চুলাতে, কাঠ দিয়ে, কেরোসিন পান? কেরোসিন এবার আমরা একটু বাড়িয়েছি রেশনে। তো গ্যাস উজালা দেয় ছিল না, আপনাদের বলেছিল না? দিয়েছে উজালা, উজালায় পান। গ্যাসের দাম কত বেড়েছে? ছিল 400 টাকা, ছোট গ্যাসটার দাম বেড়েছে 1100, আর বড়টার দাম হয়েছে 2100। আর গ্যাস ফুরিয়ে গেলেও
গ্যাস বেলুন পালিয়ে যাবে ইলেকশনের পরে, কিন্তু মনে রাখবেন মানুষ রান্নার জন্য গ্যাস পাবে না, কেরোসিন পাবে না। যুদ্ধের নামে আবার লকডাউন করার ব্যবস্থা করবে। কখনো ভোটবন্দি মানে এসআইআর, কখনো নোটবন্দি, কখনো আধারবন্দি, এরপরে হবে আবার নতুন কোনো সৃষ্টি, যা সৃষ্টি নয়, যা ধ্বংসের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক? বিজেপি যদি বলে আমি ৩,০০০ টাকা দেবো, বিশ্বাস করবেন? বুলডোজার দেবে। মনে রাখবেন, কন্যাশ্রী চলুক চান? মোদিজি শুরু করেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ কারো কিছু পায়নি, কারো কিছু হয়নি। যা বলে বলে ঝুট আর করে লুট। বড় বড় ডাকাত, এত বড় সব ডাকাতদের দল, অত্যাচারীর দল, সবার উপর অত্যাচার করে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, তপশিলি। বলছে মাছ খাবে না, মাছ খেতে দেয় না বিজেপির রাজ্যে, মাংস খেতে দেয় না, ডিম খেতে দেয় না। বাংলা ভাষায় কথা বললে তাকে অত্যাচার করা হয়, তাকে হোটেলে থাকতে দেওয়া হয় না। আপনারা কি চান এই বিজেপি মিথ্যে কথা বলে আপনাদের কাছ থেকে ভোটটা টাকার বদলে কিনে নিক? টাকাটা সাময়িক, কাজ আছে, কাল নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। টাকাটা ওদের নয়। টাকা দিলে কি করতে আপনারা জানেন, কিন্তু টাকা দিয়ে ভোট দেবেন না। নিজের চরিত্র কখনো নষ্ট করবেন না, এটা মাথায় রাখবেন। ভিক্ষা নেবেন না, মর্যাদার সাথে লড়াই করবেন, যাতে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারেন, কোনো পাপ আপনাকে যেন গ্রাস করতে না পারে, এটা মাথায় রাখবেন। কি মনে থাকবে? বিনা পয়সায় রেশন চান তো? মেয়েরা কেন চুপচাপ আছে? এত কষ্ট করে এসছেন অত দূর থেকে। মায়েদের তো ঘরে বেশ বড় গলা, জোর গলা। আমি একা চিল্লে যাব? আপনারা একটু চিল্লাবেন না? কি বিনা পয়সায় রেশন চান? লক্ষ্মীর ভাণ্ডার চান? কৃষক বন্ধু চান? তপশিলি বন্ধু চান? জয় জোহার চান? স্বাস্থ্যসাথী চান? কন্যাশ্রী চান? শিক্ষাশ্রী চান? লোকপ্রশাসন শিল্পী চান? ভালোভাবে বাঁচতে চান? শান্তিতে থাকতে চান? স্বস্তিতে থাকতে চান? ছাত্র যৌবনের জন্য শিল্প চান? কর্ম চাই? ধর্ম হচ্ছে কর্মের আর এক নাম ধর্ম। মানবিকতার মৃত্যু নেই। মানবিক, তুমি মানবিক। মানবিক কখনো হতে পারে না দানবিক, এটা মাথায় রাখবেন। বিজেপি হামলা করে মানুষের ভোট থেকে নাম কাটছে। এখনো পর্যন্ত লিস্ট বের করতে পারেনি। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছে। আসলে আগে জিজ্ঞেস করবেন, এই আমার ভোট কাটার অধিকার তোমাদের কে দিল? তোমরা ঠিক করবে আমরা এখানে থাকবো কিনা, তোমরা ঠিক করবে আমরা এদেশের নাগরিক কিনা। লজ্জা করে না? জুমলার দল, অত্যাচারী দল মানুষের নাম কেটে, ভোট কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে যাই, একটা লোককেও তাড়াতে দেব না। তার আগে বিজেপিকে তাড়াবো, আগে বাংলা থেকে তাড়াবো, তারপরে সব দলকে নিয়ে দিল্লি থেকে তাড়াবো,
তার কারণ এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস। তাই বলি বন্ধু, হাদা বোদা দুই ভাই, বুঝতে পারছেন তো? সব ভোটের নাম ভ্যানিশ করে দিচ্ছে বিজেপি। ভ্যানিশ কমিশন ওয়াশিং মেশিন, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, সব নাম বাদ। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছে। তাবেদারি করতে করতে এরা ম্যাজিশিয়ান হয়ে গেছে। ম্যাজিকটা যখন ভুলে যাবে না, তখন বুঝবে ঠেলার নাম আর বললাম না, সেটা আপনারা সবাই জানেন। তাই বলি, যতই করো চক্রান্ত হবে শুধু ব্যর্থ, যতই করো হামলা জিতবে কি ভাইরা? ছাত্র যৌবন কোথায়? মা বোনেরা, যতই করো হামলা জিতবে কিন্তু বাংলা। বিজেপি ভ্যানিশ যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। বিজেপি ভ্যানিশ যতই কাটো নাম, মনে রেখে দিও পারবে না রুখতে, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে আগামী দিন হতে হবে বন্দি, বন্দি, বন্দি। এটা মাথায় রাখবেন। লাস্ট একটা কথা বলি, শ্রীকৃষ্ণ বলেছিলেন, ওরে সূর্যের গরম তাপে একটা পুকুরের জল শুকিয়ে যেতে পারে, কিন্তু সমুদ্র কখনো শুকায় না। আরে তৃণমূলটা তো মানুষের সমুদ্র, তুমি কি করে শুকাবে? তুমি তো একটা জলাশয় নো, তোমাকে শুকানো খুব সহজ। মানুষ তোমাকে শুকিয়ে দেবে সূর্যের আলো দিয়ে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, প্রকৃতি মাতা, প্রকৃতি দেবতা, সবাই কিন্তু মনে রাখবেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বরুণ, ইন্দ্র, স্বর্গ, মর্ত্য, পাতাল। কখনো কেউ বলে নমস্কার, কেউ বলে নমস্তে, কেউ বলে সৎ শ্রী আকাল, কেউ বলে সালাম, কেউ বলে জহর। পার্থক্য এইটুকুতে, আর কিছুতে নয়। কাজেই মনে রাখবেন, ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়া ফুলকে না দেন, তাহলে কি হবে? বিজেপি আপনাদের সব কেড়ে নেবে, খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে, থাকাও বন্ধ করে দেবে, কথা বলাও বন্ধ করে দেবে। উত্তরপ্রদেশে মেয়েরা কি থানায় ডায়েরি করতে পারে না? কোর্টে গেলেও কোর্ট থেকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়। আমাদের এখানে একটা দুটো আনফর্চুনেট কেস হলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই, কিন্তু বিজেপি কোনো অ্যাকশান নেয় না। ওরা অত্যাচার করে তাকে সার্টিফিকেট দেয়, তাকে দলের এমপি এমএলএ বানায়, মিনিস্টার বানায়, আর মুখে বড় বড় কথা বলে। তাই মনে থাকবে আমি যে কথাগুলো বললাম, আপনারা আমাকে বিশ্বাস করেন, ভরসা করেন। বলেছিলাম শান্তি ফিরিয়ে আনবো, জঙ্গলমহল এনেছিলাম, বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। স্বাস্থ্যসাথী করব, করেছি। তপশিলি বন্ধু করব, করেছি। জয় জহর থেকে শুরু করে সব ধর্মের সব প্রোগ্রাম আছে, 105টা হবে, তার বেশি তো কম নয়। তাই যদি চান এগুলো সারা জীবন পেতে থাকেন, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। আমি আমার প্রার্থী সোমেন দলতিরিয়াকে জোড়া ফুল চিহ্নে, স্বপন এসো, আমি সমস্ত কর্মীদের বলবো, যারা এখনো, আর বিজেপি কিন্তু মনে রাখবেন, আমাদের কর্মীদের টাকা দিয়ে কেনবার চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না। জম আছে পিছে, পালাবার পথ নাই। বিজেপি জেনে রেখো, জম আছে পিছে। তাই সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, জোট বেঁধে ভোট দিন, বিজেপির বিরুদ্ধে ভোট দিন।
মা বোনেরা ভোটের পাহারাদার হন, মা বোনেরা ভোট বাক্স রক্ষা করুন, মা বোনেরা আমাদের যোদ্ধা হন। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার শক্তি, আপনারা আমার সহযোদ্ধা। আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের জোহার সব আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার, সবাইকে সালাম, খুব ভালো থাকবেন। স্যালুট টু মাই ইয়াং জেনারেশন, নিউ ভোটার্স, আমার মা বোনেরা, আমার শিল্পীরা সকলে। আমি সকল শিল্পীকে আনতে পারলে ভালো হতো, কিন্তু এত তো স্টেজে জায়গা নেই। কাজে আপনারা নিচে যারা আছেন, যদি নিচে থেকে আপনারা পার্টিসিপেট করেন। আমরা যখন একটা গান আমি বেঁধেছি, ওই গানটার সাথে আমি যারা মিটিংয়ে আছেন উপস্থিত শিল্পীরা সহ, তারা সবাই যদি একসাথে পার্টিসিপেট করেন, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় সমস্ত মাতৃদেবতা, পিতৃদেবতা, সর্বধর্ম সমন্বয়, ঐক্যবদ্ধ হন। ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে। ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে, বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে, পাথরিয়া ধামে, বাজে 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 সারা বাংলায় বাজে। জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয়